আজকে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে বৈভব সূর্যবংশী, সেই বৈভব সূর্যবংশী আজকে খেলবে কি খেলবে না। আজকে সবাই জানো যে রাত্রি 10টা থেকে ম্যাচ আছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের চতুর্থতম ম্যাচ। ইন্ডিয়ার হচ্ছে মরণ বাচন লড়াই। তার কারণ হচ্ছে ইন্ডিয়া প্রথমের ম্যাচটা মানে ওটা বৃষ্টির কারণে তোমার হচ্ছে হয়নি, পরের ম্যাচটায় ইন্ডিয়া হেরে যায় এবং কি হয় মানে প্রথমের যে এর আগের দিনের যে ম্যাচটা হলো সেখানে ইন্ডিয়া লজ্জাজনক ভাবে হারে, মানে 76 রানে অল উইকেট ডাউন হয়ে। এবার আজকের ম্যাচে হচ্ছে বৈভব সূর্যবংশী, আমরা অনেকে ফ্যান তো আজকের ভিডিওটা এই নিয়ে যে বৈভব সূর্যবংশী কি আজকে খেলবে। দেখো এর আগের দিনে আমি যদি ম্যাচের কথা বলি, এর আগের দিনে যদি হাইয়েস্ট রান স্কোরার হচ্ছে কে, বৈভব সূর্যবংশী, তাহলে বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এর আগের দিনে কিন্তু বৈভব সূর্যবংশীর উপরে কেউ বেশি রানই করতে পারেনি। ইন্ডিয়া যে 76 রানে আউট হলো, অল আউট হলো, বৈভব সূর্যবংশীর বাদে কেউ বেশি রান ওর থেকে করতে পারেনি। তাহলে বৈভব সূর্যবংশীকে কেন বাদ দিবে? হ্যাঁ, যদি বাদ দেওয়ার দরকার থেকে শ্রেয়াস আয়ারকে বাদ দিক, তিলক মার্মাকে বাদ দিক, বাদ দেওয়া যদি দরকার থেকে শিবম ডুবেকে বাদ দিক, বৈভব সূর্যবংশীকে তো বাদ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এবার গৌতম গম্ভীর কোচ, রাহুল দ্রাবিড় যখন এই টিমটাকে চালাতো 2024 সালে, ইন্ডিয়া কিন্তু তখন টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে। তারপর সেটাকে গৌতম গম্ভীরের হাতে দায়িত্ব দেওয়া হয়। সূর্যকুমার যাদব কিন্তু খুবই ভালো ক্যাপ্টেন্সি করে, মানে বলার মতো না। সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম হয়তো ভালো ছিল না, কিন্তু সে কিছু কিছু সময় কিন্তু ভালো ম্যাচ খেলেছে। এই টি-20 ওয়ার্ল্ড কাপে ইউএস এর বিরুদ্ধে না কার বিরুদ্ধে খেলারও নিজে হাতে ম্যাচটা টেনেছে। তো সূর্যকুমার যাদব কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করেছে। সূর্যকুমার যাদবকে টিম থেকে একবারে বাদ দিয়ে সব থেকে খারাপ কাজ করেছে এটা গৌতম গম্ভীর তার জীবনে, আমার তো তাই মনে হয়। এবং আজকে সূর্যকুমার যাদবকে বাদ দেওয়ার কোনো আজকে বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এর আগের ম্যাচে সে হাইয়েস্ট রান স্কোরার 13 রান হলেও ওর থেকে বেশি রান কেউ করতে পারেনি এবং সে কিন্তু 6 মারছে, এমন না সে আউট চলে যাচ্ছে। সে কিন্তু আউট যাচ্ছে নিজের দোষের কারণে, তাকে সেটা ঠিক করতে হবে, কিন্তু তাকে বাদ দেওয়াটা কোনো সলিউশন এটা আমি মনে করি। এবং আজকে যেরকম টিম আছে সেরকমই থাক, কিন্তু যদি চেঞ্জেস করতে হয় তাহলে অক্ষর প্যাটেলের বদলে সূর্যান শেঠকে নেওয়া উচিত, ঠিক আছে? বা আজকে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো উচিত, ঠিক আছে? হ্যাঁ, সেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে খারাপ খেয়েছে, কিন্তু হতেও পারে যে ইংল্যান্ডের এই পিচে সে ভালো খেলতেই পারে। কারণ প্রসিদ্ধ কৃষ্ণা যখন টেস্ট ম্যাচ খেলে সেই পিচে কিন্তু খুব ভালো বল করে, বিদেশি পিচে। তো প্রসিদ্ধ কৃষ্ণাকে নেওয়া উচিত। কিন্তু এই যে বৈভব সূর্যবংশী, সে কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার, তার একটু গাইডের প্রয়োজন, যে সব বলে মারাটা ঠিক, এটাই হচ্ছে গাইডের প্রয়োজন। এই গাইডটা না দিয়ে যদি তাকে টিম থেকে বার করে দেওয়া হয় তাহলে সেটা বড় ভুল হবে। এবং সঞ্জু স্যামসনকে যদি খেলানো, মানে সঞ্জু স্যামসন যদি গৌতম গম্ভীরের অনেক কাছের বা কোলের ছেলে হয়ে থাকে, তাহলে সঞ্জু স্যামসনকে খেলাতেই যদি হয় তাহলে ঈশান কিষানের বদলে খেলা। বৈভব সূর্যবংশীকে বাদ দিয়ে খেলানো কিন্তু কোনো মানেই হয় না, কোনো দরকার হয় না। এবং আমার মতে বৈভব সূর্যবংশীকে যদি একটু টাইম দেয়, একটু সময় দেয়, সে নিশ্চয়ই সে নিজের ভুলগুলো বুঝতে পারবে, নিজের ফর্মে সে ফিরে আসবে। কিন্তু তাকে যদি বসে রাখা হয় সেটা কিন্তু ভালো হবে না। তোমাদের কি মতামত যে বৈভব সূর্যবংশী কি আজকে খেলবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি গিয়ে তোমরা ভাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, অবশ্যই ভিডিওটিকে দেখে একটা চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো, এইভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।